বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অভিজ্ঞতা। অভিজ্ঞতার নাম হচ্ছে আকাশ কত বড়। চলো শুরু করা যাক। আকাশ দেখতে কার না ভালো লাগে? আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকেরই আকাশ ভালো লাগে। উপরে তাকালে যে বিশাল মহাকাশ আমরা দেখি, তার শেষ কোথায়? মানে উপরে তাকালে যে আমরা বিশাল মহাকাশ দেখি, এটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে? কত বড় এই আকাশ! এই আকাশটা কতটুকু বড়? এই পৃথিবী, আকাশ, মহাবিশ্ব কোথা থেকে এলো? এসব মানে এসব কোথা থেকে আসছে? পৃথিবী, আকাশ, মহাবিশ্ব কোথা থেকে এলো এসব? এই সকল প্রশ্নের উত্তরই এবার খুঁজবো আমরা। মানে আকাশ কত বড়, এই অভিজ্ঞতা থেকে আমাদের আলোচনা করা হবে। মানে মহাকাশ, পৃথিবী, মহাবিশ্ব এগুলো কোথা থেকে আসছে। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবির ভিতরে একজন লোক দাঁড়ায় আছে। এটা রাতের আকাশের ছবি। লোক মানে এই মানুষটি দাঁড়ায়া আকাশের দিকে তাকায়, সে আকাশের বিশালতা, আকাশে কি কি আছে না আছে এগুলা সে পর্যবেক্ষণ করতেছে এবং তার মনে যে নানান ধরনের প্রশ্নের উদয় হয়েছে। সে বিস্ময়ের সহিত যে আকাশটা দেখতেছে, এইটা বোঝানো হয়েছে। এবং আমরা প্রত্যেকেই এই আকাশ দেখে কোনো না কোনো সময় বিস্মিত হয়েছি যে আকাশে এত কিছু, এটা কিভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, এটা কে কি কাজ করতেছে, গ্রহ নক্ষত্রগুলো কতটুকু দূরে, এই বিষয়টা এখানে আমাদের মনে উদিত হয়। চলো আমরা এর পরের পেজটাতে যাই। পরের পেজে দেখো একটা দূরবীন যন্ত্রের ছবি দেওয়া আছে। আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো। এখানে এই জায়গাটা ফাঁকা ছিল, আমি এখানে কিছু লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তা আকাশের দিকে তাকালে যা যা তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো। আকাশের দিকে তাকালে আমার অনেক কিছু মনে জাগতো। এখন তোমাদের মনে আসলে প্রশ্ন জাগে কিনা, আমার মনে হয় তোমাদের মনেও প্রশ্ন জাগে। তো কি ধরনের প্রশ্নগুলো জাগে আমি এখানে কিছু লিখে রাখছি, এর বাইরেও তোমাদের কিছু প্রশ্ন জাগতে পারে। এই কাজ শেষ হলে মিলিয়ে দেখি কোন 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 প্রশ্নের উত্তর খুঁজে পেলে। এই কাজটা, এই অভিজ্ঞতাটা শেষ হইলে আমরা দেখব যে আসলে কোন কোন প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয়েছিল এবং কি কি প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে পেলাম। তো এখানে যে প্রশ্নগুলো আমাদের মনে জাগে, আমার মনে যেগুলো জাগছে, ফার্স্ট যে আকাশ কি, মানে আকাশ জিনিসটা অরিজিনালি কি, এর রংটা নীল কেন হয়, অন্য রঙের কেন হয় না, এটি কি দ্বারা তৈরি, মানে আকাশটা কি দ্বারা তৈরি হয়েছে, এটি কি দ্বারা তৈরি, আকাশটা কি দ্বারা তৈরি হয়েছে, এর শেষ কোথায়, অর্থাৎ আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এর উচ্চতা কত, আকাশের উচ্চতা কত, পৃথিবী থেকে আকাশের উচ্চতাটা কত হতে পারে, আকাশে মেঘ কিভাবে তৈরি হয়, যে আকাশে আমরা মেঘ দেখি, মেঘ থেকে বৃষ্টি হয়, এই মেঘগুলো কেমনে তৈরি হয়, কিভাবে তৈরি হয়। আচ্ছা, আকাশে এর বাইরে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যে চাঁদ আছে, তারা আছে, আমরা এগুলো দেখি। রাতের আকাশে চাঁদ দেখা যায়, তারা দেখা যায়। দিনের আকাশে সূর্য, এরা কত বড়, মানে এরা এদের কতটুকু বড়। আমরা তো যে কোনো জিনিসের একটা সাইজ জানি, যে একটা জিনিস অনেক ছোট হয়, বড় হয়, এটা আসলে কে কতটুকু বড়, এরকম ধরনের প্রশ্ন আমার মনে জাগ্রত হয়েছে, নিশ্চয়ই তোমাদের মনে জাগ্রত হয়। এরা কি দ্বারা তৈরি, মানে এই যে চন্দ্র, সূর্য, তারা, এরা কি দ্বারা তৈরি, এর কি কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ না বায়বীয় পদার্থ? কঠিন পদার্থ হলে সেটা কি ধরনের পদার্থ? পদার্থ তো বিভিন্ন ধরনের আছে। আচ্ছা, এরা আলো কোথা থেকে পায়, মানে এই যে চাঁদেরও আমরা জানি আলো আছে, তারার আলো আছে, সূর্যের আলো আছে, এরা আলোটা কোথা থেকে পায়, কিভাবে তাদের কাছ থেকে এই আলোটা আসতেছে আমাদের পর্যন্ত, এই প্রশ্নগুলো আমাদের মনে জাগ্রত হয়। তারা বা চাঁদের আলো, চাঁদের আলোয় আমাদের গরম কম লাগে। আমরা এটা খেয়াল করে দেখি যে তারা বা চাঁদের আলো যখন আমরা রাতে দেখি, সেটা কিন্তু আমাদের গরম অনুভূত হয় না, বা এতটা তাপ লাগে না গায়ে। কিন্তু যখন সূর্যের আলো এসে আমাদের গায়ে পড়ে, তখন এটা কিন্তু গরম লাগে, অর্থাৎ তাপ লাগে আমাদের। তাহলে চাঁদের আলোয় তাপ নাই, তারার আলো তো তাপ নাই কেন, সূর্যের আলোয় তাপ আছে? এরকম নানান ধরনের প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয়। তা আমি যে প্রশ্নগুলো এখানে জাগ্রত হয়েছে, সেই প্রশ্নগুলো লিখছি। আমার মনে যে প্রশ্নগুলো জাগ্রত হয়েছে, তোমার মনে নিশ্চয়ই এর বাইরে অনেক প্রশ্ন জাগ্রত হতে পারে। সেগুলো হয়তো বা গঠনমূলক প্রশ্ন আসতে পারে, বা গঠনমূলকের বাইরে প্রশ্ন হতে পারে। তে
অহেতুক অনেক প্রশ্ন আমাদের মনে জাগ্রত হতে পারে। যে কোনো ধরনের প্রশ্ন জাগ্রত হইলে আমরা এই জায়গায় লিখে রাখবো। তো এখন আমরা শুরু করব প্রথম সেশন। প্রথম সেশনের কাজ হইতেছে, শুরুতে চলো আমাদের মাথার উপরের আকাশটাকে দেখি। আমরা যদি দিনের বেলায় ক্লাস করে থাকি তাহলে আমাদের ক্লাসরুমের বাইরে যেয়ে আমরা আকাশটাকে দেখব। আর যদি রাতে আমরা পড়ি তাহলে রাতের আকাশটাকেও আমরা দেখবো, যদি রাতে আমরা বাসায় এই পাঠটা পড়ে থাকি। তো আমি আসলে রাতের বেলায় আকাশটাকে রাতের বেলায় এই ভিডিওটা করতেছি, তো এই জন্য রাতের বেলায় আমি আকাশটা দেখে নিছি একবার। রাতের বেলার আকাশে কি কি আছে আমরা একটু পরে বলতেছি। আকাশের দিকে তাকালে আমরা কি কি দেখতে পাই? আকাশের দিকে তাকালে আমাদের খালি চোখে কি কি চোখে পড়ে? চট করে নিচের চোখে লিখে ফেলো, অর্থাৎ আমরা এই নিচের চোখে এই কথাগুলো লিখবো। কি লিখবো দেখি? দিনের আকাশে কি কি দেখি? এখন দিনের আকাশে আমরা কি কি দেখতে পাই? দিনের আকাশে নরমালি আমরা প্রথম যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে সূর্য। দিনের আকাশে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে সূর্য। সূর্যের পরে আমাদের কিছু দেখি, আমরা মেঘ দেখতে পাই। মেঘ বৃষ্টি হয়ে গেলে, যখন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হওয়ার সাথে সাথে যদি রোদ উঠে তখন আমরা আকাশে রংধনু দেখতে পাই। 7টা রঙের মিশ্রণে একটা বাঁকা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে রংধনু। এরপরে সূর্য গ্রহণ হয়, এটা 2-3 বছর পরে পরে হয়, বা কোনো বছরে আমরা জন্মের পরে কখনো না কখনো দিনের বেলায় সূর্য গ্রহণ আমরা দেখছি। নীল আকাশটাও দেখতে পাই, আকাশটা দেখি নীল। এবং বৃষ্টির দিনে দেখা যায় এই আকাশে বজ্রপাত হইতেছে, মেরু প্রভা দেখা যায়। তো এছাড়াও দিনের আকাশে আরো বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়, যে জিনিসগুলো আমরা জীবনে দেখছি বা যে জিনিসগুলোর নাম আমরা জানি, এই নামগুলো আমরা এই দিনের আকাশে কি কি দেখি এই ফাঁকা জায়গাটুকুতে আমরা লিখে রাখবো। রাতের আকাশে আমরা কি কি দেখি? রাতের আকাশে আমরা নরমালি যেটা দেখতে পারি, তারা আমরা রাতে সবসময় দেখতে পাই। চাঁদটা রাতের সব সময় দেখি না, নির্দিষ্ট কিছু অংশে দেখি, বা কোনো কোনো রাত্রে আমরা চাঁদ দেখি না, আবার কোনো কোনো রাত্রে সারা রাত্রে আমরা চাঁদ দেখি। তো চাঁদটা দেখতে পাই। এছাড়া গ্রহ আছে রাতের আকাশে, উপগ্রহ দেখতে পাই, ধূমকেতু দেখতে পাই, চন্দ্রগ্রহণও হয়। আমরা জন্মের পরে বছরে কোনো না কোনো সময় আমরা চন্দ্রগ্রহণ দেখছি। উল্কা আছে, ধ্রুব তারা আছে, সন্ধ্যা তারা আছে, শুক তারা আছে। রাতের আকাশে আমরা এই জিনিসগুলা দেখতে পাই। তো আমি যেরকম এখানে লিখছি দিনের আকাশে কি কি দেখি, রাতের আকাশে কি কি দেখি, তোমরাও এরকম এই জায়গা যে জিনিসগুলো দেখতে পাও, যা তোমরা যে নামগুলা পারো সেই নামগুলো এখানে লিখে রাখবা। তো ভোরে আকাশের রং যেমন থাকে, পরে আমরা আসতেছি, ভোরে আকাশের রং যেমন থাকে দুপুরে কি তাই? আমরা ভোরের আকাশটা যেমন দেখি স্নিগ্ধতায় ভরা, দুপুরে কি আকাশটা সেরকমই থাকে? সেরকম থাকে না নিশ্চয়ই। আমরা দেখছি যে আবার সন্ধ্যার আকাশের কথাই ধরো না কেন? সন্ধ্যার আকাশের কথাই ধরো না কেন? দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকেলে এত রং পাল্টায়, রাতের আকাশ কি তাই? দেখো, ভোরে যখন আকাশটা আমরা স্নিগ্ধতায় ভরা দেখি, দুপুরের আকাশটা কিন্তু সেরকম থাকে না। দুপুরের আকাশটা দেখে প্রখর রৌদ্রে একটু লাগে, আকাশটা অনেক উচ্চতা সম্পন্ন মনে হয়, অনেক উঁচু হয়ে গেছে এরকম মনে হয়। আবার সন্ধ্যার আকাশের কথাই ধরনা, কারণ সন্ধ্যার আকাশে যখন সূর্য ডুবে তখন কিন্তু আকাশটাতেও আবার একটা অন্যরকম একটা ভাব চলে আসে। দিনের আকাশ যেমন সব সময় পাল্টাইতেছে, সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম রং পাল্টায়, রাতের আকাশ কি সেরকম? যে সন্ধ্যা রাত্রে একরকম, ভোরে একরকম, ভোর রাত্রে একরকম, মাঝরাত্রে আর একরকম, এরকম কি হয়? দিন বা রাতের কোন সময়টার আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? এই যে এত সময়কার আকাশের কথা বলা হলো, সকাল, দুপুর, রাত, বিকেল, এই আকাশগুলোর মাঝখানে কোন সময়ের আকাশটা তোমার বেশি পছন্দ? তোমার পাশের বন্ধুর সাথে তোমার চিন্তা শেয়ার করো, তোমার কোন আকাশটা সবচেয়ে বেশি পছন্দ, এই চিন্তাটা তুমি শেয়ার করবো তোমার পাশে থাকা যে বন্ধুরা আছে এই বন্ধুর সাথে। তুমি যেখানে বসে ক্লাস করছো তার পাশে যে বন্ধুরা আছে এই বন্ধুর সাথে শেয়ার করবো। শেয়ার করার পরে কোন সময়কার আকাশ ওর সবচেয়ে প্রিয়, তুমি ওর কাছে জিজ্ঞেস করে জেনে নিবা যে ওর আকাশ কোন সময়টার প্রিয়, দুপুরের, রাতের, সকালের নাকি বিকেলের। দেখো তো এবার ওর প্রিয় আকাশকে তুমি আঁকতে পারো কিনা। এবার তুমি
ওই যে পাশে থাকা বন্ধুটাকে জিজ্ঞাসা যে তার কোন সময়কার আকাশটা তার সবচেয়ে ভালো লাগে, সেই সময়কার আকাশটা তুমি আঁকানোর চেষ্টা করবা। চাইলে পোস্টার কাগজে কেটে ডিজাইন করতে পারো, মানে পোস্টাল কাগজ পাওয়া যায় বাজারে, এই পোস্টার কাগজগুলো কেটে আমরা ডিজাইন করে ওর আকাশটা আঁকতে পারি। তো আমাদের আকাশ আঁকানোর জন্য বইয়ে একটা জায়গা বরাদ্দ করে দেওয়া আছে। তো এই জায়গাটা হলো এই জায়গা, যে চলো এঁকে ফেলা যাক। মানে আমার প্রিয়, মানে আমার পাশে থাকা যে বন্ধুটা তার কোন সময়কার আকাশটা ভালো লাগে, সেই সময়কার আকাশটা এই জায়গায় আমি আঁকবো। তো আমি তো আসলে খুব বেশি আকাশের ভালো চিত্র আঁকতে পারি না, যার জন্য এই জায়গাটাতে আমি চিত্রটা আঁকি নাই। আঁকি না, এই জায়গায় তোমরা চিত্রটা আঁকায় নেবা। আঁকায় নেবার পরে একবার আঁকা শেষ হয়ে যাবে এক সময়। তা আঁকা শেষ হয়ে গেলে তোমার বন্ধুকে দেখাও ওর পছন্দ হয় কিনা, মানে ওই যে পাশে থাকা বন্ধুটার প্রিয় আকাশটা যে আমরা এই জায়গাতে আঁকলাম, আঁকানোর পরে আমি ওই বন্ধুকে নিয়ে দেখাবো যে বন্ধু শুনো, আমি তো তোমার প্রিয় পছন্দের আকাশটা আঁকছি, দেখো তো তোমার আকাশটা পছন্দ হয় কিনা। ক্লাসের অন্যদের কাজও দেখো। তোমার বন্ধুকে দেখানোর পরে তুমি ঘুরে ঘুরে ক্লাসের অন্যরা যে আকাশ আঁকছে এই আকাশটা তুমি ঘুরে ঘুরে দেখো। অন্য সহপাঠীকে জিজ্ঞেস করে দেখতে পারো এটা কোন সময়ের আকাশ বলতে পারে কিনা। এই যে আমি যে আকাশটা আঁকছি আমার বন্ধুর পছন্দের, ওই আকাশটা সম্বন্ধে আমার ওই বন্ধু ছাড়া অন্য বন্ধুদেরকে দেখাবো। ক্লাসের অন্য বন্ধুদেরকে দেখানোর পরে আমি জিজ্ঞেস করবো যে আমি আকাশটা যে আঁকছি বলো তো এটা কোন সময়কার আকাশ। তো আমি দেখা গেছে দুপুরের আকাশ আঁকছি অথবা সকালের আকাশ আঁকছি, বন্ধুরা দেখাইলাম, বন্ধু বললো এটা তো তোমার বিকাল বেলার আকাশের মতো দেখা যায়। তাহলে কিন্তু আমার আকাশ আঁকা ঠিক হয় নাই, কারণ আমি তো আঁকছি সকাল বেলার আকাশ, বন্ধু বলতেছে বিকেল বেলার আকাশ, তাহলে আমার আকাশ আঁকাটা সঠিক হয় নাই। কিংবা বন্ধুই সকাল বেলার আর বিকেল বেলার আকাশের মধ্যে পার্থক্য বুঝে না। যদি না বুঝে তাহলে তাকে বুঝাই দিতে হবে যে সকাল আর বিকেলের আকাশের মধ্যে পার্থক্যটা কি। আর যদি সে আমার আঁকাই ভুল হয় তাহলে আমার ওইখান থেকে অভিজ্ঞতা নিতে হবে যে সকালের আকাশটা কিভাবে আঁকতে হয়, বিকালের আকাশটা কেমনে আঁকতে হয়। এইটুকু আমরা এখান থেকে নিয়ে নিব। বাসায় ফিরে আজ রাতে আকাশটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এবার আমরা ক্লাস শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমি আকাশটাকে ভালোভাবে খেয়াল করে দেখব। আকাশে এই যে লক্ষ লক্ষ তারা, সবাই কি একই রকম? আমি রাতের আকাশে বাসায় আসার পরে রাতের আকাশটা যে দেখতেছি, আকাশে যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখতেছি, এই তারাগুলো কি সবাই একই রকম? না, নিশ্চয়ই আমরা একরকম দেখতেছি না। কোনোটা দেখতেছি ছোট, কোনোটা বড়, কোনোটা একটু উজ্জ্বল, কোনোটা কম উজ্জ্বল। কোন জায়গায় দেখা যাবে যে তারা অনেকগুলো একত্রিত হয়ে আছে, অনেকগুলো জায়গায় তারা একটু দূরে দূরে আছে, কোনোটা মিটিমিটি করে জ্বলছে, কোনোটা তো জ্বলছে আর কোনো মিটমিট করতেছে না, এরকম। সবার রং কি একই রকম? না, সবার রকম একরকম। যে বললাম যে কোনোটা উজ্জ্বল, কোনোটা একটু লালচে, কোনোটা একটু হলুদ বর্ণের, কোনোটা একটু ফ্যাকাশে, বিভিন্ন বর্ণের আমরা তারা দেখতে পাই। সবাই কি একইভাবে মিটমিট করে জ্বলে? না, নিশ্চয়ই না। আকাশের দিকে তাকালে অবশ্যই আমরা দেখতে পাবো যে সবাই একরকম মিটমিট করে জ্বলতেছে না। তো আজকে আমাদের আলোচনা ছিল এই পর্যন্ত, এই প্রথম সেশনে। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সবার আগে সর্বপ্রথম যদি আমার ভিডিও পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখো, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।